আইসিসি চুর, বিসিসিআই চুর, গোটা বিশ্ব ক্রিকেট চুর। আইসিসি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসতেই হবে। কারণগুলো কি সেটা তো অবশ্যই জানাবো। তার আগে বলি, আমি কিন্তু বলেছিলাম যে অকাত তকাতের কথা বলো না, আগে আইসিসিকে নিজের সিদ্ধান্তটা জানাতে দাও, তারপরে বলবে যে ভারতকে নিজের অকাত দেখিয়েছি। উল্টো তো আবার সেই আইসিসির কাছে গোতানিটাই খেলো বাংলাদেশ, বড় বড় বাতেলা মারলো যে ভারতে খেলতে যাবো না, ভারতে এই করবো না সেই করবো না, আমরা আইপিএল দেখাবো না, ভারতের অনেক যোগ্য জবাব দিয়েছি। তো আলটিমেট ক্ষতিটা কার হবে? বাংলাদেশের। ভারতের কিচ্ছু হবে না। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভারতে বাংলাদেশকে খেলতেই হবে। গতকালের ভিডিওতেই বলেছিলাম যে আইসিসি বিসিসিআই এর কাছে সমস্ত দেশ যে খেলতে আসবে তাদের সুরক্ষা কি সেই নিয়ে একটা ড্রাফট চেয়েছে। তো সেই ড্রাফট দেখার পর আইসিসি কোনো রকম সন্দেহজনক কিছু পাইনি যে এই সিকিউরিটিতে বাংলাদেশের কোনো ক্ষতি হবে। গতকাল থেকে হয়তো আপনারা বাংলাদেশের এই ফেক নিউজটা অনেক জায়গায় দেখেছেন। বাংলাদেশের ফেক নিউজের দাবি ভারত নাকি বলেছে যে বাংলাদেশকে রাষ্ট্রীয় সুরক্ষা জেড প্লাস সিকিউরিটি দেবে। বাংলাদেশের নাকি তাও মন গলেনি। বিশ্বাস করুন, এটা 1% সত্যি কথা নেই। বিসিসিআই কখনোই এই কথা বলেনি যে বাংলাদেশকে তারা জেড প্লাস সিকিউরিটি দেবে। আমি তন্ন তন্ন করে খুঁজেছি, একটা কোথাও পার্টিকুলার এই আপডেটটা পাইনি যে ভারত বলেছে, বিসিসিআই নাকি বলেছে বিসিবিকে যে বাংলাদেশকে জেড প্লাস সিকিউরিটি দেবে, যেটা ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়। পুরোপুরি মিথ্যে এই কথাটা। বাংলাদেশের পেজ মিডিয়া নিজেরাই বানায়, নিজেরাই আনন্দ করে, কারণ ভারত 1% এই কথা বলেনি। অর্থাৎ বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে না আসে তাহলে বাংলাদেশের পয়েন্ট কেটে নেবে, এবং যেহেতু ভারতে বিশ্বকাপ যদি না খেলতে আসে বাংলাদেশ, তাহলে কিন্তু ধরা হবে যে বাংলাদেশ এই বিশ্বকাপটা উইথড্র করে নিয়েছে এবং আইসিসির সঙ্গে যে খেলাধুলা আচরণ, গেম স্পিরিট, সেটা উল্লঙ্ঘন করেছে। ফলে কিন্তু শুরুর দিকে তো শুধু টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে সাসপেন্ড হবে, ভবিষ্যতে নানা রকম স্যাংশন, টাকার ক্ষতি, ভবিষ্যতে বিশ্বকাপ নাও খেলতে পারে 2-1 বছর, সেটাও হতে পারে। বড় বড় কিন্তু সিদ্ধান্ত পড়তে পারে আইসিসির। আর যারা আনন্দ করছে যে আইপিএল আমরা নিষিদ্ধ করবো, টেলিকাস্ট করবো টি স্পোর্টস, সেই স্পোর্টস অলরেডি কিন্তু আইপিএল এর 2027 পর্যন্ত রাইটস কিনে নিয়েছে। অর্থাৎ ভারত যা টাকা পাওয়ার সেটা কিন্তু ভারত পেয়ে গেছে। এবার আইপিএল দেখাবে কি দেখাবে না বাংলাদেশে, সেটা তাদের চ্যানেলের ক্ষতি, তাদের মানুষের ক্ষতি। ভারত বা আইপিএল এর কোনো ক্ষতি নেই, কারণ 2027 পর্যন্ত অলরেডি রাইটস কেনা হয়ে গেছে বাংলাদেশের। তো এরপরে দেখবে কি না দেখবে সেটা বাংলাদেশের ব্যাপার, তাদের মানুষের ব্যাপার, তাদের ক্ষতির ব্যাপার, ভারতের কোনো যায় আসে না। আমি বলেছিলাম আইসিসির সিদ্ধান্ত আসতে দিই, তারপরে লাফালাফি করবে, তারপরে ইন্ডিয়াকে অকাত ফকাত কথাগুলো বলবে। তো সেই একই জায়গা, বাংলাদেশের অবস্থান কোথায় আইসিসি দেখিয়ে দিয়েছে যে চুপ করে বসো, বেশি লাফালাফি করার দরকার নেই। তো আমি তো বলবো আইসিসি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে যদি বাংলাদেশ সত্যি করে ভারতে খেলতে না আসে, আমি মন থেকে খুশি হব, কারণ ওরা ভারতে আসলে কিন্তু ভারত থেকে যেতে চায় না। এসআইআর এনআরসি করে বার করতে আমাদের অনেক টাকা পয়সার ক্ষতি হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তারা ভারতে খেলতে আসবে না, নয়তো আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে কিন্তু বয়কট করুন। আমি আপনাদের পাশে আছি। জয় বাংলাদেশ।